শুভ সন্ধ্যা বন্ধুরা। বিগত কয়েকদিন ধরে পরীক্ষার্থীরা উদ্বিগ্ন হয়ে যেটা জিজ্ঞাসা করছেন সেটা হচ্ছে নতুন চেয়ারম্যান পাবলিক সার্ভিস কমিশনের অফিসে জয়েন না করা পর্যন্ত কি তাহলে নতুন কোনো নোটিফিকেশন বেরোবে না। অনেকে এটাও আশঙ্কা প্রকাশ করছেন যে নতুন চেয়ারম্যান না জয়েন করা পর্যন্ত কি ডব্লিউবিসিএস প্রিলিমসের ডেটও ঘোষণা হবে না। দেখুন, আমার প্রশ্ন হচ্ছে যে কোনো একটা পোস্টে কোনো একজন ব্যক্তি যদি অনুপস্থিত থাকেন তাহলে কিভাবে সেই প্রতিষ্ঠানের কাজকর্ম স্থগিত হয়ে যেতে পারে। এটা তো হওয়া সম্ভব না, এবং সেটা যে আদৌ হয়নি পাবলিক সার্ভিস কমিশনের যে হোয়াটস নিউ, তাদের ওয়েবসাইটে যে হোয়াটস নিউ, সেখানে আপনারা গেলে দেখবেন দুটো রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়ে গেছে। একটা হচ্ছে কি লিস্ট অফ ক্যান্ডিডেট রেকমেন্ডেড ফর দ্য অ্যাপয়েন্টমেন্ট টু অ্যাসিস্ট্যান্ট ট্রান্সলেটার আন্ডার ল ডিপার্টমেন্ট, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ট্রান্সলেটার ল ডিপার্টমেন্টে নেওয়া হয়েছে। আর একটা হচ্ছে ডেপুটি ডিরেক্টর অফ টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং, ডেপুটি ডিরেক্টর অফ টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং, অর্থাৎ দুটো চাকরির পরীক্ষা। একটা হচ্ছে 2021-এর বিজ্ঞপ্তি, একটা হচ্ছে 2023-এর বিজ্ঞপ্তি। দুটোর কিন্তু একদম ফাইনাল রেজাল্ট প্রকাশিত হয়েছে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, এগুলো যখন প্রকাশিত হলো তখনও তো পাবলিক সার্ভিস কমিশনের অফিসে তাদের চেয়ারম্যান নেই, তাহলে কিভাবে এটা প্রকাশিত হলো? আর যদি এটা প্রকাশিত হতে পারে চেয়ারম্যান না থাকার সময়কালে, তাহলে অন্যান্য যে পরীক্ষাগুলো রয়েছে, যেমন ডব্লিউবিসিএস প্রিলিমসের ডেট ঘোষণা বা একটা এক্সাম ক্যালেন্ডার ঘোষণা, অথবা মিসলেনিয়াস, ক্লার্কশিপ, আইডিও, এমভিআই, এই সমস্ত পরীক্ষাগুলোর যে ডিটেল নোটিফিকেশন, সেটা আসার প্রক্রিয়া হচ্ছেই না বা কেন? আমরা দেখুন, একটা সাধারণ প্রতিষ্ঠানকে আপনি ধরুন, ঠিক আছে, ধরুন ডিরেক্টরেট অফ কমার্শিয়াল ট্যাক্স। কমার্শিয়াল ট্যাক্সের শীর্ষে রয়েছেন কমিশনার স্যার। তা কমিশনার স্যার ধরা যাক আর কি বদলি হলেন, ঠিক আছে, ধরা যাক তিনি আর কি বদলি হলেন, তার জায়গায় নতুন একজন কমিশনার স্যার এলেন। তাহলে এই যে একজন ব্যক্তি চলে গেলেন এবং একজন ব্যক্তি এলেন, এটা যে একই দিনে ঘটবে নাই হতে পারে, তাদের মাঝখানে দু একদিনের গ্যাপ হতে পারে। তাহলে সেই সময়টাই তো দপ্তরে যে স্পেশাল কমিশনার 1 রয়েছেন তার হাতে দায়িত্ব ন্যস্ত করা হয়। অথবা ধরা যাক কমিশনার স্যার ছুটিতে বা কোনো কাজে বাইরে যেতে হলো তাকে, সেক্ষেত্রেও তো স্পেশাল কমিশনার স্যার 1 যিনি রয়েছেন ডিরেক্টরেট অফ কমার্শিয়াল ট্যাক্সে, তার হাতে দায়িত্ব ন্যস্ত করা হয় যে তিনি তখন ডিপার্টমেন্টে যে কোনো রকম সিদ্ধান্ত নেবেন, যেগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। তাহলে প্রশ্ন হচ্ছে এটাই যে পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান নিশ্চয়ই বর্তমানে নেই, আমিও দেখলাম ওয়েবসাইটে গিয়ে, কিন্তু তার পরিবর্তন হিসাবে নিশ্চয়ই কারোর একজনের হাতে দায়িত্বটা দেওয়া রয়েছে, যিনি আর কি এই সমস্ত গুরুত্বপূর্ণ কাজগুলো করবেন এবং সিদ্ধান্ত নেবেন। তাহলে অহেতুক রেজাল্ট বেরোতে, যেমন ডব্লিউবিসিএস 2022-এর গ্রুপ ডি, 2023-এর গ্রুপ এ এবং বি, সেগুলোর রেজাল্ট বেরোতে অপেক্ষাই বা কেন? আর এক্সাম ক্যালেন্ডার প্রকাশ বা মিসলেনিয়াস, ক্লার্কশিপ, আইডিও, এই সমস্ত ডিটেল নোটিফিকেশন আসছেই না বা কেন? জানি না ব্যাপারটা, অথচ দেখলাম দুটো পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রাজ্য সরকারের অবিলম্বে উচিত যে যত দ্রুত সম্ভব পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান এবং মেম্বারদেরকে নিয়োগ করা উচিত। আপনারা যদি ভালো লাগে ভিডিওটা লাইক করবেন, আপনাদের মতামত জানাবেন, বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন। ভালো থাকবেন।